তোমার বাড়ির কাজের ছেলেটা তো ভেরি হ্যান্ডসাম। এটা আমার হাজবেন্ড। এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে। তুমি যে সিকিউরিটি গার্ডের কাজ করো, আমাকে তো কই একবারও বলনি। তোমার এখন আসার টাইম হলো? আর ওই ছেলেটা কে ছিল? ওটা আমার বয়ফ্রেন্ড। ও আমাকে অনেক ভালোবাসে। সি তুই না সি, তুমি এতটা নিচে নেমে গেছো? আরে আপনি বাবা হাতে চালাছেন। আমি এখন মা হতে চাই না। এ বাচ্চা আমি নিতে পারবো না। আমি তোমার হাত ধরছি, তুমি এমন কিছু করো না যাতে আমাদের ভালোবাসার স্মৃতিটুকু নষ্ট হয়ে যায়। তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে, কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু তুমি এখন মা হতে চলেছো। এইটা আমি মানিয়ে নিতে পারবো না। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। আমি তোমায় ডিভোর্স দেব। আরে তোমার জন্য আমার মা বাবার সময়কে ত্যাগ করেছি, তোমার চাকরির জন্য আমার শেষ সম্বল জমিটুকু হারিয়েছি, আর নিজেকে পরিণত করেছি একটা সিকিউরিটি গার্ডে। এই তোমার ভালোবাসা? ইয়াসিন আছে বাড়িতে? হ্যাঁ আছে। কি আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওকে একটু ডেকে দেন না, ওকে আমার ভীষণ প্রয়োজন। আপনি ইয়াসিনের কি হন? আমি আসিনের ওয়াইফ। মানেই তো কি হয়েছে, আমি তোমার মা, আমি তোমার বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার সন্তানের তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। আরে যে মা তার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই মেরে ফেলতে চাই, সেই মায়ের কোলে আমার সন্তানকে আমি তুলে দিতে পারবো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি এই পাপের সাজাও পাচ্ছি। একটা কথা কি জানো, কোনো বিবাহিত মেয়েকে কোনো ছেলে সংসার করার জন্য ভালোবাসি না, ভালোবাসি শুধু তার শরীরকে। কিন্তু তোমরা মেয়েরা বোঝোই না, শুধু না বোঝার কারণে আজ আমাদের দেশে হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে।